বুধবার দুপুরে রাজীব ভবনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উত্থাপন করে কংগ্রেস নেতৃত্ব। একটি স্লাইড শো এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন গৌরব গগৈ। কংগ্রেসের অভিযোগ মতে, আমিনগাঁওয়ে 20 একর জমিতে রয়েছে মুখ্যমন্ত্রীর পরিবারের একটি স্কুল। 1400 একর জমিতে রয়েছে বাণী গ্রিন রিসর্ট, কাঞ্চনজুরি চা বাগান, রাধাকৃষ্ণ চা বাগান। মাজুলিতে রয়েছে 18 বিঘা 4 কাটা 14 লেসা জমি। প্রাইড এস্টের নামে কলিয়াবরের ডাগরিগাজিতে আছে 106 বিঘা জমি। গুয়াহাটির আরজে বড়ুয়া রোডে আছে কোটি টাকার মূল্যের ঘর। মুখ্যমন্ত্রীর স্ত্রী ও ছেলের নামে আছে 17টি কোম্পানি। এছাড়াও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন করেছে কংগ্রেস। অভিযোগ মতে, বিমানবন্দরের কাছে 29 বিঘা জমি দখলের অভিযোগ। সরকারি নিয়ম না মেনে উত্তর গুয়াহাটিতে পাট্টা নং 96 এবং দাগ নং 465 জমি দখল। স্কুলের নামে আবন্টিত পাট্টা নং 97 এবং দাগ নং 466 জমি দখল। সরকারি নিয়ম উলঙ্ঘা, উত্তর গুয়াহাটি মাটি দখল, পাট্টা নং 96 দাগ নং 465, স্কুলের নাম আবন্টিত মাটি উদ্ধার, পাট্টা নং 97 দাগ নং 466। জমি ছাড়াও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরও বহু অভিযোগ উত্থাপন করেন গৌরব গগৈরা। এই সাংবাদিক সম্মেলনের পর বুধবার রাতে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, আগামী 9 ফেব্রুয়ারি আমি জিতেন্দ্র সিং, ভূপেশ বাঘেল, গৌরব গগৈ ও দেবব্রত শইকিয়ার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারির মানহানি মামলা দায়ের করব, কারণ তারা আজকের সাংবাদিক সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার করেছে। অসমে হিট অ্যান্ড রান রাজনীতির দিন শেষ। যদি তাদের সাহস থাকে তাহলে প্রতিটি অভিযোগ আদালতের সামনে প্রমাণ করুন। গান্ধী পরিবারের কৃতদাসদের এই অপপ্রচারে আমি ভীত নই। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার প্রকাশের পর আসে গৌরব গগৈর প্রতিক্রিয়া। সমাজ মাধ্যমে গৌরব গগৈ লিখেছেন, একটি বিষয় স্পষ্ট যে কংগ্রেস দলের আজকের সাংবাদিক সম্মেলনের পর ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। খুব শীঘ্রই তার পর্বতসম দুর্নীতি ও অঢেল সম্পত্তির তথ্য প্রকাশ করা হবে। অসমের প্রতিজন নাগরিক তা জানতে পারবেন। যদি তার সাহস থাকে, এরকম পলায়নবাদী ভূমিকা পালন না করে মানুষের আদালতে যুদ্ধ করুন। অভিযোগ পাল্টা অভিযোগ। একজন দুর্নীতিবাজ, অন্যজন গান্ধী পরিবারের কৃতদাস। ভোটের আগে উত্তপ্ত অসমের রাজনীতি। তবে বুধবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ উত্থাপিত হলেও এদিন অভিযোগের কোনো প্রমাণ দেননি কংগ্রেস নেতারা। অন্যদিকে অভিযোগের প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ। প্রশ্ন হয়, কোনো তথ্য প্রমাণ ছাড়াই কি গৌরব গগৈরা এত বড় বড় অভিযোগ উত্থাপন করলেন? ফলে এখন সবার চোখ আদালতের দিকেই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।